আজকের দিনটা যে আমার এমন বাজেভাবে শুরু হবে সেটা আমি কল্পনাও করিনি। প্রথমেই রাস্তায় এসে দেখি চারিদিকে এত পরিমাণ কুয়াশা, রাস্তার সামনেটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো চলো বাকি ঘটনাটা বলার আগে ইন্ট্রোটা দিয়েই নিই। হ্যালো এভরিওয়ান, আমি পম্পা আর তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। যেহেতু ভোরবেলায় ভালোই ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমি সোয়েটার পরে ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি যাতে কোনো রকম ঠান্ডা আমাকে ছুঁতেও না পারে। আর যদি ওঠে কোথাও যাওয়ার কথা, আমি তো মাস্ক ছাড়া একদমই চলতে পারি না। আমি চটপট রেডি হয়ে পিসির দেওয়া সাইকেলটাকেও তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, কেননা আমাদেরকে এখন যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। তো হ্যাঁ, সকালবেলায় আমি চলে গিয়েছিলাম মাকে স্টেশন ছাড়তে। একেই তো এই কনকনে ঠান্ডা, তার মধ্যে আমরা আবার বেরিয়েছি একদম ভোরবেলায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চললেও মাঝপথে গিয়ে মাকে সাইকেল থেকে নামিয়ে দিতে হয়। তারপর বাকি রাস্তাটুকু মাকে হেঁটে হেঁটে স্টেশন পৌঁছাতে হয়, কেননা মাঝ রাস্তায় যেতে না যেতে আমার সাইকেলটাই হয়ে যায় একটা বড় সড়ক। সেই কারণেই মাকে হেঁটে হেঁটেই বাকি রাস্তাটা যেতে হয়। তারপর আমিও সাইকেলটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো পথে রওনা দিলাম। রাস্তায় দুশালিক থেকে ভেবেছিলাম হয়তো আর কোনো খারাপ ঘটনা আমার সাথে ঘটতে হবে। ভগবান হয়তো আমার এই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দেওয়ার জন্যই এমন একটা ঘটনা আমার সাথে আবারও ঘটিয়ে দিলেন। কিছু দূর আসতে না আসতেই হঠাৎ করে খেয়াল করলাম যে সাইকেলটা আর সামনের দিকে এগোতে চাইছে না। তারপর লক্ষ্য করে দেখি সাইকেলের চেনটা পড়ে গেছে। সম্পূর্ণ ফাঁকা একটা রাস্তার মধ্যে একা একা চুপচাপ দাঁড়িয়ে থাকাটা নেহাতি বোকামির কাজ হতো। তো সেই কারণেই আমি নিজেই বসে পড়েছি সাইকেলের চেন তুলতে। এই কারণেই হয়তো বড়রা বলেন কোনো কাজকেই ছোট চোখে দেখা উচিত নয়, সমস্ত রকমের কাজ শিখে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কখন কোন বিপদে কাজে লেগে যায় সেটা কি বলা যায়?